5ই আগস্টের পরে আইসা সে বড় বিএনপি সেজে গেছে, যারা রাজপথে মিছিল মিটিং করেছে, যারা জেল খেটেছে, মামলা খেয়েছে, তাদেরকে কিন্তু বিএনপি থেকে মূল্যায়ন করা হবে। তারেক রহমান মূল্যায়ন করেছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই ইউনিয়ন পরিষদ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে একটা ক্রাইটেরিয়া দিচ্ছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হবে। ক্রাইটেরিয়াটা কি? এই যে আমি বললাম, সে গত 15 বছর মাঠে বিএনপি করছে। ওই যে 5ই আগস্টের পরে আইসা সে বড় বিএনপি সেজে গেছে, গত 15 বছর আওয়ামী লীগের মেজরিটি করছে, ওই ধরনের নেতার মূল্যায়ন এই বিএনপিতে হবে না। বেশি লাফালাফি করতে পারে, কিন্তু তাদের মূল্যায়ন তারেক রহমান করবে না, তাদের মূল্যায়ন শাখাওয়াত টিপু করবে না। আমরা তাদেরই মূল্যায়ন করবো যারা মাঠে ছিল, যারা জেল খেটেছে। আপনাদের প্রতি নিবেদন থাকবে, কোন সুবিধাবাদীকে ভোট দিবেন না, যারা আপনাদের সুখে দুঃখে থাকবে। যে আজকে যদি আপনি একটা আওয়ামী লীগের চেয়ারম্যান পাস করেন, সেটি সরকারের সাথে খাপ হয়ে কাজকর্ম আনতে পারবে। সুতরাং এই সরকারের এই দলের থেকেই আপনাদেরকে পাস করাতে হবে, যারা আমাদেরকে জায়গা এইভাবে ধরতে পারবে যে ভাই এটা করে দেন, এরকম মন্ত্রীদেরকে ধরতে পারবে, এরকম মাঠের লোককে আপনি পছন্দ করবেন। আপনারা কেউ কেউ ছোট মনে করবেন না, কেউ আগে ছিল পরে ছিল, সেটা হলো পরের কথা, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা আপনাদের চিন্তা করতে হবে। আপনারা সেইটা চিন্তা করে আপনারা সেই কাজটা করবেন। আমাদের ক্রাইটেরিয়া হলো 5টা, তারেক রহমান 5টা ক্রাইটেরিয়া দিয়েছে। সেটা হলো সর্বপ্রথম মাঠের লোক থাকতে হতে হবে, বিএনপির লোক হতে হইল, এবং সে মাঠে ঘাটে আন্দোলন সংগ্রামে মামলা মোকদ্দমা ফেস করেছে, সেই ধরনের লোক হতে হবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তির ওই এলাকায় গ্রহণযোগ্যতা থাকতে হবে। ব্যক্তি কোন ধরনের স্পট বলতে কি, স্পট মামলা থাকতেই পারে। স্পট হলো যাতে মাদকের মামলা, চাঁদাবাজের মামলা, এই ধরনের মামলা যারা থাকবে তাদের মূল্যায়ন করা হবে না। আপনার এরকম 5টা ক্রাইটেরিয়া নির্ধারণ করে এই ধরনের প্রার্থী নির্ধারণ করা হবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনারা নির্যাতিত নিপীড়িত যারা মাঠে ছিল, যারা 15 বছর দলের জন্য পরিশ্রম করছে, তাদের পক্ষে থাকবেন, আমরা তাদের পক্ষে থাকবো। সহ আমাদের নেতা তারেক রহমান তাদের পক্ষে থাকবে।